বর্তমানে বুদ্ধিজীবীদের বক্তব্য শুনলে প্রগতি হবে না। তারা শেখ হাসিনার সুরেই হয়তো কথা বলতো যদি বাংলাদেশে সুযোগ পেত। আহমদ ছফার একটা বইয়ের প্রথম লাইনের কথা আমার মনে পড়ে, বিশ্ববিদ্যালয় জীবনে বইটা দেখেছিলাম। বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস নামে সম্ভবত বইটার নাম। সেখানে তিনি লিখেছিলেন যে বুদ্ধিজীবীদের কথা শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না, আর বর্তমানে বুদ্ধিজীবীদের বক্তব্য শুনলে প্রগতি হবে না। কেন লিখেছিলেন সেটা আমি জানি না, তবে আমার কাছে মনে হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে বুদ্ধিভিত্তিক যে দুর্বৃত্তায়ন বাংলাদেশে হয়েছে, এক শ্রেণীর কলমজীবী বুদ্ধিজীবী, কিছু সাংবাদিক, কিছু মিডিয়া এবং কিছু ভারত নির্ভর বুদ্ধিজীবী, তারা যেভাবে বাংলাদেশে বুদ্ধিভিত্তিক দুর্বৃত্তায়ন পরিচালনা করেছে, এই দেশের শিক্ষা ব্যবস্থায়, বুদ্ধিভিত্তিক চর্চায়, মুক্ত চিন্তায়, সবকিছুতে পলিউশন তারা ঢেলে দিয়েছে সাকসেসফুলি। এবং এখনো পর্যন্ত সেই শ্রেণীটা শেখ হাসিনার এই গণহত্যা বলি, ম্যাসাকার বলি বা মানবতা বিরোধী অপরাধ বলি, বাংলাদেশে সিস্টেমেটিক্যালি ব্রুটাল কিলিং এর যে সাম্রাজ্য বা অ্যাবডাকশন বা কিডন্যাপিং অ্যান্ড ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, তার বিরুদ্ধে ওই বুদ্ধিজীবী সমাজ কিন্তু আজ পর্যন্ত একটি কথাও বলে নাই। তারা কিন্তু আছে বাংলাদেশে, একটি কলামও লিখে নাই, কোনো স্বীকারোক্তিও নাই। তারা শেখ হাসিনার সুরেই হয়তো কথা বলতো যদি বাংলাদেশে সুযোগ পেত। এখন শেখ হাসিনা যে কথাগুলো বলছে দিল্লি থেকে, তার পক্ষে পারলে তারা জনমত গঠন করত, হয়তো পরিবেশ পরিস্থিতি অনুকূলে নয় বলেই পারছে না।